হ্যালো স্টুডেন্টস, আমি আজকে ফিজিক্সের ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে গস ল এর অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো করব। যারা যারা এবার এইচএস এক্সামিনেশন দেবে এবং নিট পরীক্ষা এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করছি তোমরা যদি এই ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে এখানকার যে কনসেপ্টগুলো আছে খুব ভালোভাবে বুঝতে পারবে। এখানে দেখো তিনটা অ্যাপ্লিকেশন আছে গস ল এর। তো এই গস ল অ্যাপ্লিকেশন থেকে খুব কোশ্চেন আসে, ওকে। প্রায় বোর্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার যে 2020 সালে যে নিটের পরীক্ষায় এখানকার নিটের পরীক্ষায় কোশ্চেনটা এসেছিলো, সেটা গস ল এর অ্যাপ্লিকেশন থেকে এসেছিলো, সেটাও আমি করে দেখাবো। তাহলে তিনটা অ্যাপ্লিকেশন এখানে আমরা করব, তারপর আমি ওই কোশ্চেনটা করে দেখাবো। আশা করছি তোমরা এই ভিডিওটা যদি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে এখানকার কনসেপ্ট একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আচ্ছা, এটা শুরু করার আগে আমি বেসিক যেই জিনিসগুলো লাগবে, ওকে, যাদের জানা নেই, আশা করছি তোমরা জানা না থাকলেও এখানে ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে। গস ল এর অ্যাপ্লিকেশনের আগে যে বেসিক কনসেপ্টগুলো এখানে জানতে হবে, ওকে। তাহলে চলো শুরু করি। গস ল এর ফর্মুলাটা কি, যে কোনো ক্লোজ সারফেসের ক্ষেত্রে টোটাল ক্লোজ সারফেসের ক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ড আর হলো এরিয়া ভেক্টর এর মধ্যে ওই সারফেসের মধ্যে যে চার্জ কি থাকে, টোটাল কিউ পরিমাণ থাকে, সেটা এপসিলন নটের ভাগ হয়ে যায়। এটা হলো আমাদের গসের সূত্র, ওকে। এখানে ইন্টিগ্রেশন ক্লোজ বলতে ওই টোটাল সারফেসটার হচ্ছে ক্লোজ সারফেসের ক্ষেত্রেই গস অ্যাপ্লিকেশন সূত্রটা শুধু প্রয়োগ হয়, ওকে। তো এই সূত্রটা থেকে আমাদের অ্যাপ্লিকেশনগুলো আসে। অ্যাপ্লিকেশন অফ ওকে গস ল, ওকে। অ্যাপ্লিকেশন অফ গস ল এর মনোযোগ সহকারে দেখবে, আশা করছি তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবে। দেখো, প্রথম আমাদের বেসিক যে জিনিসগুলো আমি একটু বলে দিই। আমরা জানি সারফেস এরিয়া, এখানে ডিএটা কি, সারফেস এরিয়া ই ধরতে পারি, ডিএ ধরতে পারি বা এ ধরতে পারি। ডিএ বলতে হচ্ছে অল্প জায়গার যখন এটা ডেরিভেটিভ করে বের করা হয়, ওকে। এখানে ডিএ ধরতে পারো বা এ ধরতে পারো। এ বলতে এখানে সারফেস এরিয়া। এখন তার আগে আমাদের ইলেকট্রিক ফিল্ড আর হলো এই এরিয়া ভেক্টর সম্পর্কে জানতে হবে, ওকে। দুটোই এখানে কি ভেক্টর রাশি। এখানে প্রথম তো মনে রাখবে যে কোনো একটা তলের ক্ষেত্রে তলের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পাস হয়, ওকে, যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন পাস হয়, ইলেকট্রিক ফিল্ড লাইন যত বেশি হবে তার কি হচ্ছে ফ্লাক্স তত বেশি হয়, ওকে। তার আগে আমরা ফ্লাক্সের ফর্মুলা জানি, ফ্লাক্স সমান কি ই ডট এ, ওকে। ই এ কস থিটা হয়, ওকে। তো ফ্লাক্স বিষয়টা আমি অন্য একটা ভিডিওতে করব। তাহলে অ্যাকচুয়ালি ফ্লাক্স আর হলো এই গসের ল পরস্পরের সঙ্গে কি হচ্ছে রিলেটেড আছে। তাহলে আমরা এখানে দেখব এই জায়গাটা থেকে আমাদের জানতে হবে শুধু এদের ডাইরেকশনটা জানবে। আমি ডাইরেকশনটা জানবো বলছি। কোনো ক্লোজ সারফেসের ক্ষেত্রে যে এরিয়া ভেক্টরটা সবসময় কি হচ্ছে এই তলটার সঙ্গে, কোনো একটা সারফেস যদি মনে করো ফুটবলের থেকে কি হচ্ছে নর্মাল বলতে হচ্ছে কি লম্বভাবে থাকবে, অর্থাৎ ওই সারফেসটার কি হচ্ছে আউটওয়ার্ড বাইরের দিকে থাকবে সারফেসটা থেকে, ওকে। এটা কে থাকবে, এরিয়া ভেক্টরটা, ওকে। আর ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশন হয়, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও হচ্ছে এর মধ্যে যদি পজিটিভ চার্জ থাকে, ওকে, এই সারফেস, অর্থাৎ এটা যদি একটা গোলক হয়, ওকে, বুঝতে পারছো। তাহলে
স্ফেরিক্যাল যদি বডি হয় তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও কী হবে, সবসময় বাইরের দিকে হবে, যেহেতু পজিটিভ চার্জ। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হলো পজিটিভ চার্জ থেকে অ্যাওয়ে হয়, ওকে, দূরে, মানে পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে হয়, আর নেগেটিভ চার্জ যুক্ত যদি বস্তু হয় তার দিকে কী হচ্ছে, এন্ট্রি করে, ওকে। তাহলে এই জাস্ট এই সিম্পল জিনিসটা মনে রাখবে। আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব, ওকে। ফার্স্ট অ্যাপ্লিকেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইস, মানে নিট পরীক্ষার জন্য এবং বোর্ডের জন্য এই 3টা অ্যাপ্লিকেশন আছে এখান থেকে, খুব মানে কি বলবো, ভয়ঙ্করভাবে মানে ইম্পর্টেন্ট। এটা তোমরা যারা ভালোভাবে পড়াশোনা করছো অলরেডি জানো। তাহলে আমি এদিকে এটা মিশিয়ে দিচ্ছি, ওকে। দেখো, ফার্স্ট আমি ইয়েটা লিখবো, টপিকটা লিখবো, সেটা কি লিখবো, যে ইলেকট্রিক। আমাদের এখানে অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি বের করব কি, এই গস লকে কাজে লাগিয়ে আমাদের বের করতে হবে যেটা ইলেকট্রিক ফিল্ড, ওকে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বলতে পারি, ওকে। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বলা হয় বা ইন্টেন্সিটি বলতে পারো। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ডিউ টু, কি হবে টপিকটা, ডিউ টু সলিড, ওকে, সলিড বা অথবা হলো, ওকে, ফাঁপা হতে পারে, কন্ডাক্টিং স্ফিয়ার, ওকে, বুঝতে পারলে, অর শেলও হতে পারে, ওকে, স্ফিয়ার অথবা শেল। তাহলে যে কোনো একটা থাকতে পারে। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, হ্যাঁ, ডিউ টু সলিড, হলো, কন্ডাক্টিং অর্থাৎ পরিবাহী স্ফিয়ার অথবা শেল, ওকে। এর ক্ষেত্রে কী বের করবো, ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তাহলে দেখো, এখানে আমি একটা সলিড বা হলো কন্ডাক্টিং স্ফিয়ার নিলাম, এর মধ্যে ধরলাম আমি টোটাল চার্জ যে আছে এখানে চার্জ। আচ্ছা, মনে রাখবে কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে চার্জগুলো সবসময় কি থাকে, সারফেসে থাকে। কন্ডাক্টিং স্ফিয়ার যদি হয়, অর্থাৎ একটা যদি ফুটবল মনে করো, ওকে, ফুটবলের মধ্যে তুমি যদি চার্জ দাও, সেই চার্জগুলো সবসময় কী হচ্ছে, সারফেসে থাকবে, ভিতরে কোনো চার্জ থাকে না, ওকে, মনে রাখবে। এটা শর্ট কোশ্চেনও আসে, ওকে, বোর্ড বা কম্পিটিশন পরীক্ষার ক্ষেত্রে সারফেসের মধ্যে চার্জগুলো থাকবে শুধু, ওকে, ভিতরের দিকে কোনো চার্জ থাকবে না, ওকে। কারণ আমরা জানি অ্যাকচুয়ালি এটার লজিকটা কি, আমরা জানি যে চার্জগুলো পরস্পরকে কী করছে, রিপালস করে, ওকে। যদি বিপরীত ধরে এখানে আমি পজিটিভ চার্জ আছে, সব পজিটিভ চার্জগুলো পরস্পরকে কী করে, রিপালস করে, তাহলে এরা চাইবে যে তারা ম্যাক্সিমাম যতটা ডিস্টেন্স দূরে থাকতে পারে, তাহলে সারফেসেই থাকবে ম্যাক্সিমাম, তাই কি না? লজিক অ্যাকচুয়ালি এটা, ওকে। এখন আমরা কি বের করব, আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। তাহলে আমরা গসের লো, আমরা কি জানি, গসের লোটা আমি এখানে লিখছি, ই ডট এ, এটা হলো সারফেস এরিয়া, আর এখানে লিখবো টোটাল চার্জ কিউ বাই অ্যাপসিলন নট, ওকে। অ্যাপসিলন নটটা কি হয় তোমরা জানো, অ্যাপসিলন নট হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমে, হ্যাঁ, পারমিটিভিটি, ওকে। তাহলে এখন এখানে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে আছে, কি বললাম, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে বাইরের দিকে আছে ইলেকট্রিক ফিল্ড, ওকে। পজিটিভ চার্জ থেকে কী হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বাইরের দিকে হয়, ওকে। এখানে এর ডাইরেকশনটাও কি আছে, যে সারফেস এরিয়া। আচ্ছা, এখানে গোলকের সারফেস এরিয়া কি হয়, সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়, 4 পাই। আচ্ছা, এখানে এর রেডিয়াস ধরছি আমি কত, আর রেডিয়াস কত নেব, আর রেডিয়াসটাকে নেওয়া হলো আর, ওকে। আচ্ছা, আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। ইলেকট্রিক ফিল্ড আমরা এখানে এই টপিকটার মধ্যেই 3টা জায়গায় আমরা ইলেকট্রিক বের করব। ইলেকট্রিক ফিল্ড বের করব কোথায়, আমরা বের করব ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আউটসাইডে, বাইরের বিন্দুতে। এখানে আমি একটা পি বিন্দু দিলাম, এই বিন্দুতে, ওকে। আমি এটাকে একটু দূরে লিখি, ওকে, এ 4 পাই আর স্কয়ার, এটা হলো ক্ষেত্রফল, ওকে। ইপি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে, তারপর হলো সারফেসে কত হবে, ওকে। এখানে ধরছি আমি সারফেস এস, এস পয়েন্টে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, তারপর
ভিতরে অর্থাৎ ইনার সাইডে কত ইলেকট্রিক ফিল্ড হবে। ধরো এখানে একটা বিন্দু নিলাম, এটা কি হচ্ছে কি নেব, ই স্মল আর, ওকে, বা ই এ পয়েন্ট নিলাম, ওকে, ই এ পয়েন্টে কত ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে এই তিনটা হলো টপ গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কীভাবে এভাবেই আসে যে সারফেসে কত হবে বা বাইরের দিকে কত হবে ইলেকট্রিক ফিল্ড আর হলো ভিতরে কত হবে, ওকে। তাহলে আমরা তিনটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড বের করব। এখন বুঝতে পারছো এই জায়গাটা, খুব ধীরে ধীরে বলছি যেন বুঝতে পারো, অ্যাকচুয়ালি টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। আমরা প্রথমে চলে যাব কি, আচ্ছা এখানে আমি এই যে জিরো ও পয়েন্ট থেকে কেন্দ্রবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, হ্যাঁ, ও থেকে পি বিন্দুর দূরত্বটাকে আমি ধরছি কত, আর, ওকে, স্মল আর, ওকে। আর এখানে ও এসটা কত, কেন্দ্র থেকে সারফেসটা হলো, রেডিয়াসটা হলো আর, ওকে। আর ও ই পয়েন্টটা কত, ভিতরের, ও ই এটাকে ধরলাম আমি। তাহলে আমি জাস্ট এই দুটো শুধু ধরবো, এই দুটো থেকেই মানে কম্পেয়ার করে বের করব, দেখো। আচ্ছা এখন এটা করার জন্য আমি একটু বেসিক ইলেকট্রিক ফিল্ডের একটু কনসেপ্টটা বলে দিই, ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের সূত্র কি। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের সূত্র হচ্ছে, বা পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমরা জানি কোনো জায়গায় একটা যদি চার্জ থাকে, তাহলে রেস্ট চার্জ, আমরা এই চ্যাপ্টারের অধ্যায়, আমাদের পুরো অধ্যায়ের কি রেস্ট চার্জ নিয়ে আমরা কাজ করি। রেস্ট চার্জ থাকলে সে একটা পাশে কি করে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, এবং ইলেকট্রিক ফিল্ড এটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে এখান থেকে এই পি বিন্দুতে যদি এটা আর ডিস্টেন্সে থাকে, ওকে, এই কিউ চার্জ থেকে, পয়েন্ট চার্জ থেকে এই পি বিন্দুতে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করি, তার ফর্মুলা হয় কে কিউ বাই ডিস্টেন্সের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এটা হলো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা, ওকে, বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ওকে, এটা হলো ফর্মুলা, ওকে। এটা থেকেই আমাদের, এটা কার ক্ষেত্রে, এটা পয়েন্ট চার্জের ক্ষেত্রে, এখানে একটা পয়েন্ট চার্জ আছে আর এই বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড বের করছি। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হবে, বাইরের দিকে হবে, যেহেতু একটা ভেক্টর রাশি, ওকে। পজিটিভ চার্জ থেকে সবসময় কী হবে, পজিটিভ চার্জ থেকে দূরে সরে যাবে, ওকে, দূরের দিকে, বাইরের দিকে যাবে, ওকে। তাহলে এটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা, মনে রাখবে এটা পয়েন্ট চার্জের ক্ষেত্রে, ক্লিয়ার। এখন আমরা ইলেকট্রিক ফিল্ড, এই সিচুয়েশনের ক্ষেত্রেও আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব, ওকে, বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করব, ওকে। মানে ওই চার্জ, ওই বিন্দুতে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তৈরি হচ্ছে। তাহলে এখন পি বিন্দুতে যদি তৈরি করি, সাপোজ এই ক্লোজ সারফেসের মধ্যে যেই যত চার্জ আছে তার জন্য এখানে এটাকে দুটোভাবে করতে পারি। এটাকে যদি একটা পুরোটাকে পয়েন্ট চার্জ, যখন এখানে পি বিন্দুতে যখন বের করব, এটাকে পুরোটাকে যদি পয়েন্ট চার্জ ধরে নিই, সাপোজ এটা কি ধরে নাও পয়েন্ট চার্জ, তাহলে ক্লোজ সারফেসের ক্ষেত্রে আমাদের এখানে ইন্টিগ্রেশন দেওয়ার দরকার নেই। ই এ সমান সমান আমরা জানি গসের ইকুয়েশন কি, এটা জানি। টোটাল চার্জ কত, কিউটা কি, এই সারফেসটার মধ্যে যে টোটাল চার্জ তার পরিমাণ কিউ, এখানে কি হবে নিচে অ্যাপসিলন নট, ওকে। এখন ই, ওকে। আচ্ছা এদের মধ্যে অ্যাঙ্গেল আমরা কি জানি যে ই ডট এ এর অ্যাঙ্গেল কত আছে, কস থিটা। তাহলে এখানে এই যে ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে যে সারফেস, যে এরিয়া ভেক্টরটা, এদের মধ্যে পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, দেখো এরা পরস্পরের সঙ্গে কি হচ্ছে 0 ডিগ্রি কোণ করে আছে। কোস 0 ডিগ্রির মান কত হয়, এটা অ্যাকচুয়ালি ই এ কস থিটা আসবে। তো তাহলে কস থিটা কিউ, খুব সহজভাবে বলে দিচ্ছি, ই যখনই ডট তুলে দেবো তখনই যেহেতু ভেক্টর, তাহলে ই এ কস থিটা আসছে। থিটাটা কার মধ্যে অ্যাঙ্গেল, থিটা হলো অ্যাঙ্গেল হলো এরিয়া ভেক্টর, না ইলেকট্রিক ফিল্ড আর হলো এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, ওকে
ওকে, তাহলে এরা কি হচ্ছে পরস্পরের, আমি কি বললাম সারফেস থেকে এরিয়া ভেক্টরটা সবসময় এটা একবার ফিক্সড করে মনে রাখতে হবে। ওকে, দুটোই পরস্পরের সঙ্গে কী হচ্ছে বাইরের দিকে আছে, তাহলে ওদের মাঝখানে অ্যাঙ্গেল কি আছে, মানে এইভাবে আছে, এইদিকেই ইলেকট্রিক ফিল্ড, তারপর এরিয়া ভেক্টর এই দিকে আছে। ওকে, তাহলে অ্যাঙ্গেল কত হচ্ছে, থিটার মান কি 0, তাহলে cos 0 কি হয়, cos 0 ডিগ্রির মান কত 1 হয়, cos 0 ডিগ্রির মান 1, তাহলে থাকলো কি ই এ থাকলো, তাহলে কিউ অ্যাপসিলন নট। ওকে, বুঝতে পেরেছো? এখন আমরা এখানে কি বসাবো, এর মান কত, সারফেসের ক্ষেত্রফল কত হয় এই ধরনের বস্তুর ক্ষেত্রে 4 পাই আর স্কোয়ার, রেডিয়াস কত নিয়েছি আর। ওকে, তাহলে কি আসলো কিউ বাই অ্যাপসিলন নট, আসলো কি না? ওকে, এটাকে তোমরা ভিডিওটা পজ করে এগুলো লিখে নিতে পারো। ওকে, এখন আমি মিশিয়ে উপরের দিকে লিখছি, তাহলে আমরা পেলাম ই 4 পাই আর স্কোয়ার কিউ নিচে অ্যাপসিলন নট। ওকে, এখন ই মানে ইলেকট্রিক ফিল্ড সমান কিউ বাই 4 পাই আর স্কোয়ার অ্যাপসিলন নট। ওকে, কিউ বাই 4 পাই অ্যাপসিলন নট, আর স্কোয়ারটাকে কি এইদিকে লিখতে পারি। এখন আমরা জানি কুলম্বস লতে পড়েছি আমরা, কুলম্বস ল বা ইলেকট্রিক ফিল্ডের সূত্রে আমরা জানি কে কনস্ট্যান্ট যে আসে, কে এর মান কত হয়, এখানে আমি কি লিখতে পারি কে কিউ বাই আর স্কোয়ার। আমরা এটা জানি কি না যে কে এর মান, কেটা কি কনস্ট্যান্ট, এর মান কত হয় 4 পাই অ্যাপসিলন নট। আশা করছি তোমরা এটা জানো কুলম্বসের সূত্রে যে আছে। ওকে, ধ্রুবক কুলম্বস ধ্রুবক 1/4 পাই অ্যাপসিলন নট। ওকে, তাহলে এখানে 1/4 পাই অ্যাপসিলন জায়গায় কী লিখতে পারবো, কে লিখতে পারবো। তাহলে আমাদের এটা আসলো এটা কোথায় আসলো, অ্যাকচুয়ালি আমাদের সারফেসে আসলো। আমরা বের করব কোথায়, এটা আমাদের কমন, এখানে যদি দেখে তাহলে এটা আমাদের চলে আসে কোথায় এসতে। ওকে, আমরা যদি রেডিয়াসটা চেঞ্জ করে দিই, এটাকে আমরা পুরোটাকে কত ধরেছি আর, ওপিটাকে আমি আর করে দিলাম। ওকে, একইভাবে দেখো আমি প্রথমেই যে বলে দিলাম যে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি, কে কিউ টোটাল চার্জ, নিচে হলো আর স্কোয়ার, মানে এই ফর্মুলাটাকেই প্রয়োগ করে, হ্যাঁ এটাকেই কাজে লাগিয়ে তুমি কল্পনা করো যে এই যে স্ফিয়ারটা পুরোটাই একটা পয়েন্ট চার্জ, তাহলে এই পয়েন্ট চার্জ থেকে তুমি এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করবে। ওকে, এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করবে, বা এখানে পয়েন্ট চার্জ যদি ভাবো, তাহলে এটা যে দূরত্বটা হবে, ওকে এই দূরত্বটা, ওকে, বা এখানে চার্জ আছে, তাহলে টোটাল এই দূরত্বটা ডিস্টেন্সটা যোগ করতে পারো। তাহলে এটা হলো সারফেসে। এখন আমি সেন্টার থেকে ভাবছি যে সেন্টারেও চার্জ আছে এখানে। ওকে, তাহলে এই বিন্দুতে যদি বের করি, তাহলে টোটালটা কত হবে, এটা হলো সারফেসের উপরে আসছে কে কিউ বাই আর স্কোয়ার। ওকে, আর স্কোয়ার এখানে সাইডে লিখতে পারবো, কন্ডিশন কি, এখানে আরটা কি হচ্ছে বড় কার থেকে, ক্যাপিটাল আরের থেকে। ওকে, মানে ও থেকে পি, এটা কোথায় হলো আমাদের পি বিন্দুতে। ওকে, বুঝতে পেরেছো, এটা কোথায় হলো পি বিন্দুতে। এটা কন্ডিশন মনে রাখবে। ওকে, আর বললাম যে স্ফিয়ারের ক্ষেত্রে কিছু চার্জগুলো হচ্ছে বাইরে থাকে, ভিতরে কোনো চার্জ থাকে না। যখন কন্ডাক্টিং হবে, এটা কার ক্ষেত্রে কন্ডাক্টিং, কারণ পরিবাহী হয়, তাহলে চার্জগুলো কি হচ্ছে সারফেসে গিয়ে জমা হয়। তাহলে এটা ইকুয়েশন আসলে তোমার হলো ভিতরের ক্ষেত্রে, আর ই ইনসাইড ইলেকট্রিক ফিল্ড হলো ইনসাইডে। ওকে, যেহেতু চার্জ কি হয় 0 হয়, ওকে চার্জ কোনো থাকে না, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইনসাইডে কত আসে 0 আসে। ওকে, এখানে 3টা ডাইরেক্ট এগুলো পরীক্ষায় আসে। ওকে, যে ইলেকট্রিক ফিল্ড বাইরের বিন্দুতে কোনো বিন্দুতে কত হবে, সারফেসে কত হবে। ওকে, সারফেসে কত হবে, ওকে সারফেসে এটা আসবে। ওকে, তুমি ডিস্টেন্সটা যে হিসাবে নেবে সেই হিসাবে ওটা হবে। ওকে,
এই তিনটা মনে রাখবে যে ভিতরে কী হবে, ইলেকট্রিক ফিল্ড সবসময় জিরো হয়। কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে, নন কন্ডাক্টিং হলে কিন্তু আলাদা হয়ে যাবে। ওকে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে এটা তিনটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, বোর্ডের ক্ষেত্রে তোমাদের যদি আসে এটা পুরোটাকেই করে দেখাতে হবে। এখান থেকে একটা জিনিস করব, যেটা হলো গ্রাফ ভেরি ইম্পর্টেন্ট, যেটা গ্রাফের কোশ্চেন এখান থেকে আসে। আচ্ছা, নর্মালি ইলেকট্রিক ফিল্ডের সূত্র জানি আমরা, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের, ওকে, কে কিউ বাই আর স্কোয়ার। এটা কার ক্ষেত্রে? একটা পয়েন্ট চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড সমান সমান কে কনস্ট্যান্ট, কিউটা হলো চার্জ। ওকে, মানে একটা কিউ পয়েন্ট চার্জ এখানে আছে। এখান থেকে আমি যদি বলি যে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে, তাহলে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হয় এটা। তাহলে এখানে একটা আমরা গ্রাফ পাবো। ওকে, গ্রাফ ভেরি ইম্পর্টেন্ট, একটা গ্রাফ নিট পরীক্ষায় বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসে। ওকে, সবসময় মনে রাখবে। এইদিকে কি আর, ওকে, মানে ইলেকট্রিক ফিল্ড আর হলো ডিস্টেন্সের মধ্যে ফর্মুলা। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি আছে, কি এই ধরনের গ্রাফ হয়? ওকে, বয়েলসের ফর্মুলা যে গ্রাফ করেছিল মাধ্যমিক লেভেলে করেছিলে। ওকে, বয়েলের সূত্রে পি আর প্রেশার আর হলো আয়তনের মধ্যে, ভলিউমের মধ্যে যে সম্পর্ক, ওকে, ব্যস্তানুপাতিক, এই ধরনের গ্রাফ হয়। ওকে, এটা জানি আমরা, তাহলে এটা মনে রাখবে। তো এখান থেকেই আমরা তিনটা জায়গায় যে বের করলাম ইলেকট্রিক ফিল্ড কোথাও এদিকে লক্ষ্য করো ভালোভাবে। ওকে, এটা রেডিয়াস আর, ওকে, আর আমি এটা পুরোটাকে কে তো নিয়েছি, আর নিয়েছি। ওকে, পি বিন্দুতে। তাহলে এখানে কে কিউ, টোটাল চার্জ কত আছে স্ফিয়ারের মধ্যে, এখানে কিউ, এটা কত হচ্ছে আর স্কোয়ার। ওকে, এখানে কি কন্ডিশন, যখন আর এর মানটা কি হবে বড়, কার থেকে? রেডিয়াসের থেকে, এই গোলকটা রেডিয়াসের ক্ষেত্রে। ওকে, এখানে কন্ডিশনটা দেখো। ওকে, ভালোভাবে লক্ষ্য করো, ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই কন্ডিশনগুলো দিয়ে থাকে। ওকে, 19 সালে যে নিটে কোশ্চেনটা এসেছিলো, জাস্ট এই ডিস্টেন্সের কে কিউ আর স্কোয়ার লিখতে পারি কখন, যখন আর সমান সমান আর হবে। ওকে, আরেকটা হবে এটা কোথায় হচ্ছে তাহলে? সারফেসে, এটা হচ্ছে বাইরের বিন্দুতে। ওকে, এটা আউটসাইড ইলেকট্রিক, বুঝতে পারছো কি আউটসাইড এটা? হ্যাঁ, আশা করছি বুঝতে পারছো। ওকে, আউটসাইড, আর এটা হলো সারফেসে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, সারফেস। আর এটা কোথায় হবে? ইনসাইডে। ওকে, ইলেকট্রিক ফিল্ড ইনসাইডে কত হবে? জিরো, যেহেতু ভিতরে চার্জ থাকে না। তাহলে এই তিনটা ফর্মুলার ক্ষেত্রে গ্রাফটা কি আসবে দেখো, লক্ষ্য করো, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এদিকে হলো ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটা একবারে লিখতে পারি এখানে, কে কিউ বাই আর স্কোয়ার। ওকে, এদিকে, আর এদিকে কি ডিস্টেন্স। তাহলে দেখো, যখন সারফেস দেখছি যে পৃথিবীর ভিতরের দিকে, পৃথিবীর মতো যদি ধরি। ওকে, একটা জিনিস মনে রাখবে, আমাদের গ্র্যাভিটেশনাল যে চ্যাপ্টার, গ্র্যাভিটেশন চ্যাপ্টারে এই একই ধরনের গ্রাফ আছে। ওকে, মিল আছে। এখানে এই জায়গাটা ধরছি আর সমান সমান আর, মানে সারফেস। ওকে, সারফেস ভিতরের দিকে, এটা হলো আরটা কি হবে? ক্যাপিটাল, এটা এখানে হচ্ছে যে ক্যাপিটাল আরটা হলো ছোট। ওকে, মানে এখানে ভিতরে। ওকে, ভিতরে কোনো বিন্দুতে কি হয়? জিরো হয়। তাহলে কে বড়? এখানে আরটা হলো ছোট, কার থেকে? তাহলে আমরা জানি ভিতরে কি হবে? জিরো হয়, তাহলে এখানে ফাঁকা থাকবে। ওকে, এই জায়গাটা
মানে তুমি এইদিকে ডিস্টেন্স যাচ্ছ ইনসাইড, আর এদিকে হবে আউটসাইড। আশা করছি বুঝতে পারছো। ওকে, এখানে মানে এদিকে ডিস্টেন্স হয়েছে, ইলেকট্রিক ফিল্ড কী হবে, জিরো হবে। এদিকে প্রত্যেকটা পয়েন্টে দেখো জিরো। যখনই তুমি সারফেস থেকে বাইরের দিকে যাবে তখন কি হবে, ইলেকট্রিক ডিস্টেন্স বাড়ার সঙ্গে সঙ্গে কী হবে, ইলেকট্রিক ফিল্ড কমবে। ধরো এখানে ডিস্টেন্স, ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এখানে আছে, তাহলে ডিস্টেন্স কী হচ্ছে, বাড়ছে, ইলেকট্রিক ফিল্ড হবে কি, কমবে। সাপোজ ইলেকট্রিক ফিল্ড এখানে ছিল, ওকে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড একটা ছিল নির্দিষ্ট, সাপোজ করো, তাহলে যত ব্যস্তানুপাতিক যেহেতু সম্পর্ক, এর মধ্যে সম্পর্কটা কি, ডিস্টেন্সের একটা জেনারেল ডিস্টেন্স দিয়ে যদি ধরি, আর ব্যস্তানুপাতিক কি না, একটা বাড়লে আরেকটা কমবে, একটা বাড়লে আরেকটা কমে। তাহলে এখানে যেই নির্দিষ্ট ইলেকট্রিক ফিল্ড আছে, হ্যাঁ, সেটা কি হচ্ছে, কমার সময় সময় কী হচ্ছে, ডিস্টেন্স বাড়বে। ওকে, তাহলে এই ধরনের গ্রাফটা হবে। ওকে, এই পয়েন্ট থেকে মনে রাখবে, এইভাবে আসে। আরও ভালোভাবে একটু করে যদি দেখাই, এরকমভাবে থাকে। ওকে, দুটো গ্রাফ হবে। এটা হলো তোমার তাহলে কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে হলো, ওকে, ভিতরে এটা কি হচ্ছে, জিরো, এখানে কিছু থাকবে না। ওকে, এই পয়েন্ট থেকে এই জায়গাটা কি বোঝাচ্ছে, জিরো বোঝাচ্ছে। ওকে, এটাকে আরও ভালোভাবে লিখে এখানে একটা স্ফিয়ার করতে পারো, তাহলে এটা গ্রাফ ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেল। ওকে, নেক্সট আমরা করব এই টপিকটাই, জাস্ট আমাদের শুধু একটা জিনিস চেঞ্জ হয়ে যাবে, সেটা হলো সব কিছু একই থাকবে, সব আমি এগুলো মেশাবো না, সব কিছু সেম থাকবে। এখানে কন্ডাক্টিংয়ের জায়গায় কি হয়ে যাবে, নন কন্ডাক্টিং। ওকে, কী হয়ে যাবে, নন কন্ডাক্টিং, মানে অপরিবাহী কোনো, হ্যাঁ, সলিড হলো স্ফিয়ার বা শেলের ক্ষেত্রে কি হবে। ওকে, এতক্ষণ আমরা করলাম কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে, এখন করব কি নন কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে। তাহলে নন কন্ডাক্টিং করার আগে এই জায়গায় শুধু একটু চেঞ্জ করব। সাপোজ এখানে চার্জ আছে, এই স্ফিয়ারটার মধ্যে যত চার্জ আছে, নন কন্ডাক্টিং হলে কি পরিবাহী হবে না, মানে যেই চার্জগুলো ভিতরে থাকবে তো থাকবে। ওকে, মানে যেই চার্জগুলো যেখানে আছে সেখানেই থাকবে। সাপোজ ধরে নিচ্ছি আমাদের, দেখো সারফেস আর হলো এই পি বিন্দুতে, সারফেসে আর পি বিন্দুতে যেটা আমাদের এসেছে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এসেছে কি না, সেটা কন্ডাক্টিং আর হলো নন কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে একই হবে, খালি ডিফারেন্সটা হবে কোথায়, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড, এই জায়গায় ডিফারেন্সটা হবে। ওকে, এই জায়গায় আলাদা আসবে। এটা আমি একবারে লিখে দিই, কে কিউ আর নিচে হলো আর কিউব। ওকে, আর কিউব, এটা একটা ফর্মুলা আসবে, আরেকটা ফর্মুলা আসবে রো আর 3 এপসিলন নট। এটা কিভাবে আসছে, এই যে ভিতরের ক্ষেত্রে এটা ডিফারেন্স হবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট যেটা। ওকে, ইনসাইডের ক্ষেত্রে এটা দুটো ফর্মুলা তোমরা পাবে, ডাইরেক্ট নিট পরীক্ষায় আসে। ওকে, বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ক্ষেত্রে। দেখো এখন এই জায়গায় এই জিনিসটা ধরে নেব, সাপোজ এখানে ইলেকট্রিক ফিল্ড, আমি এর পুরো রেডিয়াসটা আমরা ধরেছি কি, আমি এখানে ছবিটা আগে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ওকে, ধরো এটা স্ফিয়ার, কি বললাম এটাকে, কন্ডাক্টিং স্ফিয়ার। ওকে, না সরি, নন কন্ডাক্টিং স্ফিয়ার, নন কন্ডাক্টিং। ওকে, নন কন্ডাক্টিং মানে অপরিবাহী, তাহলে যেই চার্জগুলো যেখানে আছে সেখানেই থাকবে। ওকে, মানে সারফেসে যাওয়ার কোনো এখানে ব্যাপার নেই। ওকে, তাহলে এখানেও ভিতরে চার্জ থাকবে। ওকে, পুরোটা রেডিয়াসটা ধরলাম হলো আর। ওকে, আমাদের এই বিন্দুতে যখন বের করব, সাপোজ এখানে এ পয়েন্ট, এই পয়েন্টে এই ডিস্টেন্সটা, এর ভিতরের যে আমি একটা তল কল্পনা করলাম, কারণ আমাদের এখানে ইলেকট্রিক ফিল্ড আমরা কার ফর্মুলার অ্যাপ্লিকেশন করছি, গস ল এর অ্যাপ্লিকেশনে কী হচ্ছে, গাউসিয়ান সারফেস একটা কল্পনা করতে হয়। তাহলে গাউসিয়ান সারফেস কল্পনা করব। সাপোজ আমি এ বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করব। ওকে, এ বিন্দুতে কী বের করব, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। ওকে, এটা মনে রাখবে। ওকে, এখন এক্ষেত্রে আমাদের যে প্রথম যে দুটা বললাম আউটসাইড, ওকে, এখানে পি বিন্দুতে আর হলো সারফেসে কী হবে, দুটোর ক্ষেত্রেই একই আসবে। ওকে, এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। ওকে, এটাকে যদি পয়েন্ট চার্জ ধরো, এখানে
সারফেসের ক্ষেত্রে এই ডিস্টেন্সটা আমি পুরোটা এক সময় কি ধরছি, আর ধরছি আউটসাইড বিন্দুতে। ওকে, তাহলে বুঝতে পারছো আশা করছি। দেখো এটা এইভাবে লিখবো যে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে আরও ভালোভাবে সুন্দর করে। দেখো পি বিন্দুতে এটা হলো সারফেসে আর আমাদের একটা ইনসাইডে এ বিন্দুতে। ওকে, এটা হলো সেন্টার। ওকে, এটা কি নন কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে করছি, মনে রাখবে কিন্তু নন কন্ডাক্টিং। ওকে, মানে চার্জগুলো যেখানে আছে সেখানেই থাকবে। ওকে, তাহলে এই রেডিয়াসটা কত আর, আর ভিতরে এইটুকু আমি ধরছি আর। তাহলে এখানে তিনটা কন্ডিশন পাবো। পি বিন্দুতে যখন বের করব তখন কি হবে, আরটা স্মল আরটা ক্যাপিটাল আর থেকে কী হবে, বড় হবে, তখনই এখানে পি বিন্দুতে বের করব। তাহলে সেক্ষেত্রে আমাদের এটাকে পুরো পয়েন্ট চার্জ ধরি। পয়েন্ট চার্জের ক্ষেত্রে ই আউটসাইড বা ইপি, ইটা কোথায়, পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত, কে আসবে, কে কিউ, এটা টোটাল চার্জ। ওকে, পয়েন্ট চার্জ হিসেবে ধরছি যে এর মধ্যে টোটাল চার্জ কত, কিউ, ক্যাপিটাল কিউ। তাহলে ডিস্টেন্সটা কত এখানে নেব, আর স্কোয়ার। কন্ডিশন কী হবে, ক্যাপিটাল আরটা কী হচ্ছে ছোট স্মল আরের থেকে, তাই কি না? তাহলে যখনই এটা কারণ এটা হলো পুরো আর রেডিয়াসটা, বড় আরটা রেডিয়াস, তাহলে এটাকে আমি বড় ধরছি, মানে বাইরের দিকে আসবে, বাইরের যে কোনো বিন্দুতে, তাই কি না? তাহলে এটা আসবে ভিতরে কি আসবে, মানে সারফেসে কি আসবে, সারফেস এস বিন্দুতে। ওকে, সারফেস এস থেকে সারফেস, তাহলে কে কিউ কি হবে, তাহলে এখানে সারফেসে কি হয়ে যাচ্ছে, আর আর ক্যাপিটাল আর স্মল আর কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। ক্লিয়ার কি না? আশা করছি ক্লিয়ারভাবে বুঝতে পারছো। ওকে, ফিল করো, ফিল না করলে কিন্তু বুঝতে পারবে না। এখানে স্মল আর হলো ক্যাপিটাল আর দুটোই কি সমান। ওকে, দেখো কন্ডাক্টিং পরিবাহী আর অপরিবাহী সলিড হলো মানে এর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে একই। ওকে, কন্ডাক্টিং নন কন্ডাক্টিং ক্ষেত্রে কোথায় কোথায়, বাইরের কোনো পয়েন্টে আর হতো সারফেসে। ডিফারেন্সটা কোথায় আসবে, ভিতরের বিন্দুতে। কেন? যেহেতু ওখানে নন কন্ডাক্টিং ছিল, এখানে নন কন্ডাক্টিং, যেহেতু চার্জগুলো এখানে কন্ডাক্ট করে যেতে পারবে না সারফেসে, মানে এখানে ভিতরেও চার্জ আসে। ওকে, এটা ক্লিয়ার? এটা তোমরা পজ করে ভিডিওকে পজ করে নোট করতে পারো। দেখো ইনসাইডে কী হবে, ইনসাইড কোথায়, আমরা এখানে আর সাপোজ ধরেছি এ বিন্দুতে ই এ, এটা ইনসাইডে বের করব। ওকে, এখন ইনসাইডে বের করার ক্ষেত্রে আমাদের বের করতে হবে, আমরা গসের যে সূত্র জানি, ই এ, আর এখানে শুধু অ্যাঙ্গেল, এদের মধ্যে অ্যাঙ্গেলটা সবসময় কি, এখানে ওটা তো প্রথমেই বলে দিয়েছি কি হবে, 1 হচ্ছে, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, কিন্তু সেটা কস থিটার মানটা কি 1 হচ্ছে, শুধু ই ডট এ থাকবে বা ই এ থাকবে। ওকে, এখানে টোটাল চার্জ বাই অ্যাপসিলন নট। ওকে, তো ফার্স্ট আমরা বের করব এর মান, ধরো ইনসাইডে বের করব, কোথায়, তাহলে এটা নেব। তাহলে এই ইনসাইড যে গোলকটা বা স্ফিয়ারটার ক্ষেত্রফল কত হবে, 4 পাই আর স্কোয়ার কিউ, ধরছি যে ভিতরে কত, এটা আমাদের কমন ফর্মুলা জানি আমরা। ওকে, এখন আমি বের করব কোথায়, ভিতরেরটাতে, ধরে নিচ্ছি যে ভিতরেরটাতে কি কিউ ড্যাশ পরিমাণ চার্জ আছে। ওকে, কত, কিউ ড্যাশ পরিমাণ চার্জ আছে ভিতরের স্পেয়ারটাতে, তাহলে এটা আসবে। ওকে, তার ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রেই বের করব। ওকে, এখন এটা করার এটা হলো, এখন আমাদের জানতে হবে, আমরা জানি এর ডেনসিটি আমরা বের করতে পারবো, মানে কত চার্জ আছে, চার্জ ডেনসিটি বের করব আমরা। হ্যাঁ, তাহলে যেহেতু এটা একটা 3D বস্তু, তাহলে কি ধরনের চার্জ ডেনসিটি করবো, ভলিউম চার্জ ডেনসিটি। কি চার্জ ডেনসিটি করবো, ভলিউম চার্জ ডেনসিটি বের করব। ওকে, ভলিউম চার্জ 3 ধরনের চার্জ ডেনসিটি হয়, আশা করছি তোমরা জানো। একটা লিনিয়ার চার্জ ডেনসিটি, তারপর সারফেস চার্জ ডেনসিটি, আর হলো ভলিউম চার্জ ডেনসিটি। আমরা এমনি যেটা ডেনসিটির ফর্মুলা জানি, ডেনসিটি সমান সমান কি জানি, ভর বাই আয়তন। তাহলে এখানে আমরা এমনি ফর্মুলা ডেনসিটির জানি কি, ডেনসিটি সমান সমান জানি মাস বাই
ভলিউম। কিন্তু আমরা যেহেতু চার্জ সম্পর্কে করছি, এই ফর্মুলাটাই কি হবে, 3টা ভাগে ভাগ হয়ে যায় এই ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারে। একটাকে বলে চার্জ, লিনিয়ার চার্জ ডেন্সিটি। লিনিয়ার চার্জ ডেন্সিটিকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। সেটা কি হয়, চার্জ, টোটাল চার্জ। নিচে হলো লিনিয়ার, যেহেতু তার শুধু কি থাকে, দৈর্ঘ্য এল, এটা হলো লিনিয়ার চার্জ ডেন্সিটি। তারপর হলো সারফেস চার্জ ডেন্সিটিকে প্রকাশ করা হয় এটা দ্বারা, সিগমা দ্বারা। ওখানেও চার্জ, ভরের জায়গায় কী নেব, ওখানে চার্জ। আর এটা কি হবে, যেহেতু সারফেস চার্জ ডেন্সিটি, সারফেস এরিয়া থাকবে, ক্ষেত্রফল থাকবে, এ দ্বারা ভাগ করব। আর হলো ভলিউম চার্জ ডেন্সিটিকে রো দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখানে চার্জ বাই এটা কি হবে নিচে ভলিউম। ওকে, ভলিউম। তাহলে এখানে ভলিউম, যেই বস্তুর 3D বস্তুর ভলিউম থাকবে, তাহলে ভি দ্বারা প্রকাশ করব। ওকে, তাহলে এই 3 ধরনের চার্জ ডেন্সিটি, আশা করছি তোমরা এই 3টা জিনিস জানো। ওকে, তাহলে ভলিউম চার্জ ডেন্সিটি, এখানে রো সমান সমান আমরা কি পাবো, যদি পুরোটার বের করি, প্রথমটার কত হবে, কিউ বাই 4 পাই, পুরো স্ফিয়ারটার বের করছি চার্জ ডেন্সিটি, তাহলে তার রেডিয়াস কত, আর কিউব। ওকে, ভলিউম কত হয়, স্ফিয়ার ভলিউম 4/3 পাই আর কিউব। ওকে, এটা হলো পুরো স্ফিয়ারটার। এখন আরেকটা ডেন্সিটি পাবো আমরা ভিতরেরটা, যেখানে এই এ পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করব, সেটাকে একটা গসিয়ান সারফেস কল্পনা করে এই যে স্ফিয়ারটা হয়েছে, সেটার আমি চার্জ ডেন্সিটি পাবো। ওকে, তাহলে এই ডেন্সিটিটাকে আমি রো যদি ধরি, এখানে সাপোজ ধরছি চার্জ কত আছে, রো ড্যাশ, এটাকে আমি চার্জটা কত ধরলাম এখানে, রো ড্যাশ, এই যে ভিতরের ইয়েটাতে, তাহলে এর কত হবে 4/3 পাই, আর রেডিয়াস কত এর এখানে, আর কিউব। ভিতরেরটার রেডিয়াস কত ধরেছি, আর স্মল আর কিউব। ওকে, এখন এই দুটো ডেন্সিটি কি হবে, আমাদের কি একটা বস্তুর মধ্যেই আছে। ওকে, তাহলে ডেন্সিটিটা তো কনস্ট্যান্ট কি না, ডেন্সিটি ধরো একটা বালতির মধ্যে জল আছে, তাহলে ওই জলের যে পুরো জলটার ডেন্সিটি তো একটাই, যে একটা তুমি যদি এটা তো সম্ভব নয় যে নিচের জলের ডেন্সিটি বেশি, উপরের জলের ডেন্সিটি কম। তাহলে এখানে ডেন্সিটি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে দুটোই কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। এটাকে মিশিয়ে দিচ্ছি আমি, তাহলে এই ডেন্সিটি আর এই ডেন্সিটি কি সমান, তাহলে কি আমরা এটা লিখতে পারি, কিউ 4/3 পাই আর কিউব সমান সমান কী লিখবো, কিউ ড্যাশ 4/3 পাই আর কিউব। এই দুটো ডেন্সিটি কি সমান হয়ে গেল কি না, তাহলে এখানে 4 এটা কেটে যাচ্ছে, এই অংশটা থাকবে কি, এখান থেকে আমি বের করব কি, কিউ ড্যাশ সমান সমান কী হবে, কোনাকুনি গুণ করে দেবো। দেখো পাই কেটে যাবে, 4/3 কেটে যাবে, তাহলে আমাদের থাকবে হলো কিউ। ওকে, ক্যাপিটাল কিউ চার্জ, এর সঙ্গে স্মল আর কিউব গুণ হয়ে যাবে, আর নিচে কি থাকবে, শুধু আর কিউব। এটা আসলো কি না, এটা আসলো। ওকে, এখন এটা আমরা ভেতরের যে গসের ফর্মুলা লাগিয়ে, ই এ সমান সমান যে ভিতরের স্ফিয়ারটার গোলকটার এটা বের করবো ইলেকট্রিক ফিল্ড, তাহলে এখানে আমি চার্জ কত নেবো, কিউ ড্যাশ, আর এটা কত নেব, অ্যাপসিলন নট। ওকে, বুঝতে পেরেছো, এখানে ই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, আর এর জায়গায় কি বসাতে পারি, এই যে ভিতরের স্ফিয়ারটার কি সারফেস এরিয়া কত হবে, 4 পাই আর স্কোয়ার, স্মল আর স্কোয়ার হবে কি না ভিতরেরটার। ওকে, ভিতরেরটার বের করছি, ভিতরেরটার ক্ষেত্রে কি হচ্ছে, গোসের লটাকে অ্যাপ্লাই করছি, তাহলে এখানে এর জায়গায় কি বসাতে পারবো, 4 পাই আর স্কোয়ার। ওকে, এখন এই যে কিউ ড্যাশের মান বের করলাম, অর্থাৎ কিউ ড্যাশে এতগুলো চার্জ আছে, কার সাপেক্ষে, মানে পুরো স্ফিয়ারটার সাপেক্ষে, যে পুরো স্ফিয়ারটার চার্জ কত, ক্যাপিটাল কিউ, আর এখানে স্মল ভিতরেরটার যেটা চার্জ, এটাকে ধরেছি কিউ ড্যাশ। ওকে, ভালো করে গন্ডগোল করবে না কিন্তু, এটা কিউ ড্যাশটা হলো ভিতরেরটার চার্জ, আর হলো শুধু ক্যাপিটাল কিউটা হলো বাইরে পুরোটার চার্জ। ওকে, পুরোটার সাপেক্ষে ছোটোটার এটা চার্জ। তাহলে এই জায়গায় আমি কি বসাতে পারি, এখন কিউ ড্যাশ গসের ল অ্যাপ্লাই করে
এটা ফর্মুলা পেলাম, তাহলে এখানে কিউ ড্যাশের জায়গায় কি এটা বসাতে পারি, ক্যাপিটাল কিউ স্মল আর কিউব, নিচে হলো ক্যাপিটাল আর কিউব, আর এই যে 4 পাই আর স্কোয়ার এটাকে নিচে নিয়ে গেলাম এদিকে 4 পাই আর স্কোয়ার। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে এখানে কি হলো, এখানে দেখো এখানে এই যে আর কিউব আর স্কোয়ার কেটে গেলো, উপরে একটা ছোট আর থাকলো, তাহলে ক্যাপিটাল কিউ স্মল আর, নিচে কি থাকলো 4 পাই আর কিউব। আচ্ছা, এখানে ইয়ে ছিল 1 বাই অ্যাপসিলন নট ছিল, এখানে অ্যাপসিলন নটটা থাকবে কি না, অ্যাপসিলন নট। তাহলে আমরা পেলাম এটা। ওকে ওকে, তোমরা পজ করে ভিডিওটা নোট করতে পারো। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, বারবার বলছি। ওকে, তাহলে আমরা পেলাম হচ্ছে ক্যাপিটাল কিউ আর, নিচে পেলাম 4 পাই অ্যাপসিলন নট, আর হলো আর কিউব, ক্যাপিটাল আর কিউব। এটাকে আমি এই 1 বাই 4 পাই অ্যাপসিলন নটকে কী লিখতে পারি, কে কিউ স্মল আর, নিচে হলো কি আর কিউব। তাহলে গাইজ দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনসাইড ফর নন কন্ডাক্টিং স্ফিয়ার ও শেল। ওকে, তাহলে ভিতরে নন কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা আসবে এটা দেখো, আর কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা কী হয়েছে, 0 হয়, কিন্তু এখানে এই ইকুয়েশন আমরা পেলাম। ওকে, আশা করছি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। এখন এটা একটা ইকুয়েশন ডাইরেক্ট, এই ইকুয়েশনটা ডাইরেক্ট থাকবে। ওকে, কম্পিটিশন পরীক্ষায় দেখো বোর্ডের ক্ষেত্রে যেভাবে তোমাদের ডেরিভেশনটাকে করে দেখাতে হবে বোর্ডের ক্ষেত্রে, কিন্তু কম্পিটিশন পরীক্ষায় ফাইনাল ইকুয়েশনগুলো জানা থাকতে হবে, এবং অবশ্যই সেটাকে বুঝে জানা থাকতে হবে, কারণ একটু যদি ঘুরিয়ে দেয় তখন কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশনটা, তুমি যদি ভালোভাবে কনসেপ্টটা না বুঝতে পারো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না একটু, কারণ ইনডাইরেক্টলি দিতে পারে। তাহলে এখান থেকে তাহলে দেখো এই স্মল আর আছে, এর সঙ্গে স্মল আর কি আছে, ডাইরেক্ট সমানুপাতিতে আছে, আর হলো ক্যাপিটাল আরটা কি আছে, এই সম্পর্কে আছে কি না। তাহলে দেখো স্মল আরটা কার, ভিতরের স্ফিয়ারটার ক্ষেত্রে রেডিয়াস নিয়ে এসেছিলাম, আর ক্যাপিটাল আরটা কার, যে পুরো স্ফিয়ারটা রেডিয়াস নিয়েছিলাম। ওকে, তাহলে এখানে যে গ্রাফটা আসে এই নন কন্ডাক্টিং, দেখো কন্ডাক্টিং নন কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে সারফেস আর বাইরের ক্ষেত্রে গ্রাফটা একই আসবে, কিন্তু ভিতরের জন্য সেই গ্রাফটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। দেখো তাহলে এখানে যে গ্রাফটা আসবে, গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য গ্রাফটাকে আমি করে দেখাচ্ছি। এদিকে হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা স্ট্রেংথ, আর এদিকে হলো ডিস্টেন্স। ওকে, তাহলে কিভাবে এরা এই জায়গায়, সাপোজ এখানে হলো সারফেস আর সমান সমান স্মল আর সমান সমান হলো ক্যাপিটাল আর। ওকে, তাহলে ভিতরের দিকে এখানে স্মল আর ক্যাপিটাল আর থেকে ছোট, ভিতরের দিকে এখানে কি হচ্ছে সম্পর্ক, মানে ইনসাইডে কি হচ্ছে, আর এর সঙ্গে স্মল আর সঙ্গে সম্পর্ক কি হচ্ছে, সমানুপাতিক। তাহলে সমানুপাতিকের ক্ষেত্রে গ্রাফ কি হয়, অর্থাৎ ডিস্টেন্স বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডও কী হবে, বেড়ে যাচ্ছে, দুটোই। তাহলে এরকম গ্রাফ হয় আমরা জানি, তাই কি না। ওয়াই সমান সমান এক্সের গ্রাফ কী হয়, ওয়াই সমান সমান এক্সের গ্রাফ কী হয়, এরকম হবে, একটার মান বৃদ্ধি পেলে আরেকটার মান বৃদ্ধি হয়, বাড়ে। ওকে, আশা করছি তোমরা জানো। ওকে, সো এটা হলো ভিতরের ক্ষেত্রে, ইনসাইডের ক্ষেত্রে স্ফিয়ার। এখন বাইরের দিকে, এই দিকেরটা কি, এখানে এই দিকে হলো আর, যখন ক্যাপিটাল আরটা কি হচ্ছে, হ্যাঁ স্মল আর থেকে ছোট হচ্ছে। ওকে, ক্যাপিটাল আরটা, এখানে ক্যাপিটাল আরটা বড় কার থেকে, ওকে বাইরের দিকে তো আমরা জানি বাইরের দিকে গ্রাফটা কেমন হয়, এরকম হয়। তাহলে এই গ্রাফটা দেখো, ওই গ্রাফটার মধ্যে ডিফারেন্স কি, ওখানে কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে এই জায়গাটা 0 ছিল, এখানে নন কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, স্ট্রেট লাইন হচ্ছে, কারণ আমরা এই যে ইকুয়েশনটা থেকে দেখতে পাচ্ছি, দেখো ই আর আর এর মধ্যে সম্পর্ক সমানুপাতিক, এটা আসলো, আর যেটা ব্যস্তানুপাতিক ওকে রিলেশনে আছে ওটা বাইরের দিকে। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, নেক্সট আমরা এই দুটো অ্যাপ্লিকেশন হলো, এই দুটো অ্যাপ্লিকেশনে তাহলে আমরা কয়টা মানে ফর্মুলা পেলাম, সূত্র, এবং এগুলো কোশ্চিন হিসাবে সেট হবে 6টা। ওকে, ওখানে 3টা এখানে 3টা, ওকে মনে রাখতে হবে।
তাহলে ওখানে 0 হয়ে গেছিলো, এখানে একটা মান থাকবে। আচ্ছা এটা গ্রাফটা হলো। আচ্ছা এর আরেকটা ফর্ম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে সিগমা, দেখো সিগমাটা কি বললাম আমরা, সিগমাটা হচ্ছে যে ভলিউম চার্জ ডেন্সিটি। সিগমাটাকে কী বলা হয়? ভলিউম চার্জ ডেন্সিটি। এই ভলিউম চার্জ ডেন্সিটি দিয়ে অনেক সময় কি হচ্ছে কনভার্ট করা থাকে, যে এখানে কেমন, তাহলে ভলিউম চার্জ ডেন্সিটি সমান সমান কী লিখতে পারবো? কিউ বাই 4/3 পাই আর কিউব। ওকে, পাই আর কিউব। তাহলে এখানে কি এরকম লিখতে পারি যে এটাকে যদি কনভার্ট করি, একটু যদি এদিক ওদিক মডিফাই করি, দেখি দেখো কি আসে। এই জায়গায় সাপোজ এখানে আমি এটাকে দেখো কিউ আর এটা হলো কি আছে? আর কিউব। ওকে, কিউ আর কিউব। তাহলে এটাকে আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি। ওকে, আমি 3 রো, ওকে 3 রো করে দিলাম, আর এদিকে রাখলাম হলো কিউ। আচ্ছা এখানে অ্যাপসিলন নোট দিয়ে গুণ করে দিচ্ছি, এদিকে হলো 4 পাই, এখানে একটা অ্যাপসিলন নোট করে দিচ্ছি, আর হলো আর কিউব। দেখো এই তিনটা এখানে আমি গুণ করলাম। ওকে, এখানে উপরে একটা অ্যাপসিলন নোট নিলাম, এর নিচে একটা অ্যাপসিলন নোট নিলাম। কেন? এটাকে একটা আলাদা ফর্মে নিয়ে আসার জন্য। ওকে, তাহলে এখানে দেখো এখানে 1/4 পাই অ্যাপসিলন নোট মানে আমরা কী লিখতে পারি? কে কিউ অ্যাপসিলন নোট, তাহলে কি নিচে থাকলো? আর কিউব। ওকে, সমান সমান কী পাচ্ছি? 3 রো। ওকে, তাহলে এই জায়গাটা লক্ষ্য করো, এই যে কে কিউ, আচ্ছা এটাকে আর একটু মডিফাই করি, 3 রো, এই অ্যাপসিলন নোটটাকে কি নিচে নিয়ে আসলাম এদিকে, তাহলে কি পেলাম? কে কিউ নিচে আর কিউব। ওকে, ক্লিয়ার? দেখো কে কিউ বাই আর কিউব সমান সমান কি? 3 রো বাই অ্যাপসিলন নোট। তাহলে এই অংশটা তো এখানে আছে কি না? এই অংশটা তো এখানে আছে, কে কিউ বাই আর কিউব, এই অংশটা সমান কি না? তাহলে এটা যদি সমান হয়, তাহলে এটার জায়গায় কি লিখতে পারি? এটা লিখতে পারি 3 রো বাই অ্যাপসিলন নট। তাহলে এখানে এটার আরেকটা ফর্ম এই জায়গায় লিখতে পারবি 3, এখানে আরেকটা আর আছে, তাহলে 3 রো আর নিচে কি? অ্যাপসিলন নোট 3 ও সরি গাইস, একটু ভুল হয়ে গেছে, একটু অ্যাকচুয়ালি 3টা কী হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। ওকে, একটু এখানকার 3টা কত উপরে উঠে যাবে, এটা গুণ হবে না, রোয়ের কী হয়েছে? নিচে থাকবে। সরি ফর দিস, সরি। ওকে, এটা হবে রোয়ের নিচে আসবে 3টা। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি 3টা কি আসবে? নিচে আসবে। ওকে, এটা আসবে ইকুয়েশনটা। ওকে, কারণ এটা দেখো এটা নিচে আছে, ভাগ আছে, তাহলে এটাকে যদি তুমি 3টা কি উপরে চলে যাবে, তাহলে রোয়ের নিচে চলে আসবে, তাহলে এখানে 3 রো। ওকে, তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমরা কে কিউ বাই আর কিউ সমান সমান রো বাই 3 অ্যাপসিলন নোট। তাহলে আমাদের এই ফর্মুলাটা ডাইরেক্ট থাকে কোশ্চেনে, কম্পিটিশন পরীক্ষায়, রো আর বাই 3 অ্যাপসিলন নোট, মানে এটাই আরেকটা ফর্ম। অর্থাৎ ভিতরের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ক্ষেত্রে এই ফর্মটা, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, আর এটা একটা। ওকে, ক্লিয়ার গাইস? ওকে, এটা ছিল দুটো অ্যাপ্লিকেশন। ওকে, নেক্সট থার্ড যে অ্যাপ্লিকেশন গসের লয়ের অ্যাপ্লিকেশন, সেটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যেটা থেকে এবার নিট পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল। ওকে, কেমন সেটা আগে আমরা অ্যাপ্লিকেশনটা করি, তারপর আমরা কোশ্চেনটা দেখব। ওকে, কোশ্চেনটা করব। তাহলে এটা টাইটেলটা হবে কি? এখানে দুটো হয়ে গেল হেডিংস, এই টাইটেলটা লিখবো আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। ওকে, ইলেকট্রিক ফিল্ড আমরা স্ট্রেংথ বের করছি। ওকে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। ওকে, ডিউ টু কিসের জন্য? ডিউ টু অ্যান ইনফাইনাইটলি লং লিনিয়ার distribution of charge. ওকে,
লং লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জ। আশা করছি তোমরা বুঝতে পারছো কী বলছি। কোশ্চেনটা কীভাবে থাকবে তোমাদের, যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে হবে কার জন্য, একটা ইনফিনাইটলি একটা অসীম দৈর্ঘ্যের লিনিয়ার ওকে সরু তার ওকে যার মধ্যে চার্জ থাকবে ওকে, তার ক্ষেত্রে আমাদের কি করতে পারবে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে হবে, এটা বের করতে হবে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে হবে। তাহলে এখানে আমরা ছবিটা আঁকবো একটু। ধরো এটা একটা তার, লিনিয়ার তার ওকে, এটা ইনফিনিট, এদিকে চলে গেছে এদিকে চলে গেছে ওকে, অসীম দৈর্ঘ্যের তার ওকে, অসীম দৈর্ঘ্যের তার, এখানে চার্জ আছে এখানে চার্জ ওকে। তাহলে এই চার্জের জন্য কি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তৈরি হবে ওকে, তাহলে সেটাই আমাদের বের করতে বলেছে, অসীম দৈর্ঘ্যের তার কিন্তু মনে রাখবে ওকে। তাহলে এখানে আমাদের যেহেতু আমরা গস ল অ্যাপ্লিকেশন করে আমাদের বের করতে হবে, তাহলে গস ল এর জন্য আমাদের কি হচ্ছে, ক্লোজ সারফেস এরিয়া ইমাজিন করতে হবে, কল্পনা করতে হবে, এখানে একটা ক্লোজ সারফেস এরিয়া তৈরি করছে। আচ্ছা তার আগে একটা জিনিস, আমরা চার্জ ডিস্ট্রিবিউশন পড়লাম, তিনটা চার্জ ডিস্ট্রিবিউশন হয়, একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, তারপর হলো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, আর হলো তোমার ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন এখানে হবে, যেহেতু এটা লিনিয়ার একটা বস্তু কিনা, তাহলে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের সূত্র কি বললাম, ল্যামডা সমান সমান, মানে এই ফর্মগুলো দিয়ে তোমার থাকবে, ল্যামডা সমান সমান কি চার্জ, ধরছি যে এই তারটার মধ্যে কত পরিমাণ চার্জ আছে, টোটাল কিউ, ক্যাপিটাল কিউ, এর দৈর্ঘ্যটা ধরলাম হলো, এই তারের দৈর্ঘ্য কত এল, তাহলে কি হবে কিউ বাই এল ওকে। তাহলে চার্জের পরিমাণ কত হবে, এল ল্যামডা ওকে, এটা ফর্মুলা চলে আসলো, কিউ সমান সমান এল ল্যামডা ফর্মুলা চলে আসলো চার্জের। এখন এখান থেকে আমরা নেক্সট ইয়েতে চলে যাব ওকে। তাহলে এখানে দৈর্ঘ্যটা কি, এল দৈর্ঘ্যটা কার, এল হলো এই তারের দৈর্ঘ্য, লেন্থ অফ ওয়্যার ওকে, তার লিখলাম ওকে, লং ওয়্যার হ্যাঁ। কিউ হলো টোটাল চার্জ ওকে, এগুলো বলে দিচ্ছি আমি মুখ দিয়ে, অফ ওয়্যার ওকে তোমরা, কারণ আমি এটা মিশাচ্ছি কেন, এখানে আমাদের একটা গসিয়ান সারফেস কল্পনা করতে হবে। গসিয়ান সারফেস কল্পনা করব কিভাবে, আমরা এখানে একটা গসিয়ান সারফেস কল্পনা করব, কেমন দেখো, ধরে নিচ্ছি যে এরকম একটা সারফেস কল্পনা করছি ওকে ওকে, বদ্ধ সারফেস আমাদের করতে হবে, কারণ গসের সূত্রকে অ্যাপ্লাই করার জন্য। তাহলে এখানে এই যে আমি, তোমরা অবশ্যই জানো, ঢাক জানো, দুর্গাপূজায় যে ঢাক বাজায়, তো এই ঢাকের মতো একটা এখানে আমি সারফেস তৈরি করেছি ওকে, বদ্ধ তল ওকে। তাহলে এখানকার এর সারফেস কয়টা আছে, দু ধরনের সারফেস আছে, এই যে এর একটা হচ্ছে কি কার্ভ সারফেস আছে বাইরের দিকে, ঢাক দেখেছো, ঢাকের যে বাইরের দিকে, আর এই দুই দিকে যেটা বাজানো হয়। তাহলে এখন এখানে যেহেতু এটা চার্জ আছে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে, বাইরের দিকে হবে কি না, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কি হবে, বাইরের দিকে, যেহেতু পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে করে ডাইরেকশন হয়। আর এই যে তলটা, আচ্ছা আর এরিয়া ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হবে, এরিয়া ভেক্টর এবং চার্জের ডাইরেকশন, এখানে ইলেকট্রিক ফিল্ড আর হলো এরিয়া ভেক্টর এর ডাইরেকশনটা এটার ক্ষেত্রে এইদিকে হবে ওকে। এখানে এই তলটার ক্ষেত্রে এরিয়া ভেক্টরের ডাইরেকশনটা হবে উপরের দিকে, এটা প্রথমেই বলে দিয়েছি যে সারফেস তল থেকে এরিয়া ভেক্টর ডাইরেকশন সবসময় কী হচ্ছে, পারপেন্ডিকুলার হবে, লম্ব দিকে ওকে ওকে। আর এখানে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন তো কী হবে, চার্জ থেকে দূরে সরে যাবে। তাহলে এই তলটার ক্ষেত্রে দুটো আমরা এখানে সিচুয়েশন পাবো, খুব ভালোভাবে খুব মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে, কনসেন্ট্রেশনের সঙ্গে দেখতে হবে। তাহলে আমরা দুটো সারফেস পাচ্ছি, দুটো তল পাচ্ছি, একটা কার্ভ সারফেস আর একটা ফ্ল্যাট সারফেস ওকে। এই ফ্ল্যাট সারফেসটার ক্ষেত্রে যদি বের করি, হ্যাঁ মানে যেটা আমরা ফ্লাক্স বের করি ই ডট এ ওকে, এখানে ফ্লাক্সটা কত আসবে আমাদের, এর ক্ষেত্রে কি হবে এই সারফেসটার ক্ষেত্রে, কারণ ইলেকট্রিক ফিল্ড আর হলো এরিয়া ভেক্টর পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকতেছে, 90 ডিগ্রি। তাহলে ই এ কস থিটা
থিটাটা কি ইলেকট্রিক ফিল্ড আর স্ট্রেন্থ, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন্থ আর হলো এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। তাহলে এর মধ্যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে কি না। তাহলে ই এ কস 90, কস 90-র মান কত, কস 90-র মান কত 0, কস 90 0, তাহলে পুরোটাই কী হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। কার ক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে, এই যে উপরের ফ্ল্যাট যে এই তলটা বা নিচের তলটা, ওকে, শুধু দুটো এদিকের তলটার ক্ষেত্রেও, তাই কি না। ক্লিয়ার বুঝতে পেরেছো। তাহলে এই তলটা এবং এই তলটার ক্ষেত্রে কি হচ্ছে, ফ্লাক্সের মান যেটা অ্যাকচুয়ালি ফ্লাক্স বলতে এখানে আমরা গোসের ল অ্যাপ্লাই করে যেটা পাই, ওকে, এটা কি হয়ে যাচ্ছে আমাদের 0 হয়ে যাচ্ছে, ওকে, এই দুটোর ক্ষেত্রে। কিন্তু আমরা কোন দুটোর ক্ষেত্রে পাবো, শুধু এই যে কার্ভ সারফেসটার ক্ষেত্রে, ওকে, কার্ভ সারফেসটার ক্ষেত্রে আমরা পাবো। তাহলে এই তলটার ক্ষেত্রে আমি, আচ্ছা এটাকে যদি আমি নাম দিই, ধরো এই সারফেসটা, উপরের সারফেসটার নাম দেওয়ার দরকার নেই, তোমরা বুঝতেই পেরেছো যে টোটাল এখানে S1 আর এটা S2 যদি বলি, তাহলে এদের ক্ষেত্রে S1 S2 কি বের হয়ে গেল, 0 হয়ে গেল। ওকে, বুঝে যাচ্ছে, ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার বুঝতে পারছো তোমরা। ওকে, আমাদের তাহলে কোন তলটা থাকবে শুধু, তাহলে আমি কি এরকম লিখতে পারি, ক্লোজ এটাকার ক্ষেত্রে ই ডট, ওকে, এইদিকে এটা S1 সারফেস ধরলাম উপরের তলটা, ওকে, এটা এ, ওকে, প্লাস S2, ওকে, ই ডট এ, ওকে, এই তলটার প্লাস আরেকটা তল আছে, এই দুটো তল, এই যে এখন এই দিকের তলটা কার্ভ সারফেসটার ক্ষেত্রে এরিয়া ভেক্টর আর হলো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল কত বলো তো, এরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে আসে, দুজনেই কি হচ্ছে একই দিকে আসে, ওকে। তাহলে ই ডট এ, এদের মধ্যে অ্যাঙ্গেল কত আসে, তাহলে টোটালটা কত হবে, টোটাল হচ্ছে চার্জ, নিচে কি অ্যাপসিলন নট, টোটাল বের করছি কি না, ক্লোজ সারফেস, ওকে, এটা কার্ভ সারফেসটার ক্ষেত্রে বুঝতে পেরেছো। কার্ভ সারফেসটা দেখো একটাই, এখানে দুটো ভাবো না, আবার পুরো কার্ভ সারফেসটা একটা ঢোল না বলছি, ঢাকের ক্ষেত্রে ভাবো, ঢাকটা এইভাবে থাকবে কি না, তাহলে চতুর্দিকে যে বের হচ্ছে, তাহলে একটাই অ্যাকচুয়ালি, এখানে তো ছবিতে আমি বাইরের দিকে আছে ভিতরের দিকে আছে, পুরোটা একটা, দুটো না, তাহলে একটা হবে কি না। তাহলে এই দুটোর ক্ষেত্রে তো ফ্লাক্সের যে এই মানটা কি আসতেছে, 0 আসছে। দেখো এখানে আমি কি বললাম, এদের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড আর হলো এরিয়া ভেক্টরের মাঝখানে কত 90 ডিগ্রি, cos 90-র মান কত হয় 0 হয়, এটাও 0 হয়ে যাবে, থাকবে কি শুধু এটা থাকছে কি না, ই ক্লোজ ই ডট এ, একবারে লিখবো এদের মাঝখানে কত অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে cos 0। এখন এটাকে তুলে দিয়ে আমি একবারে লিখি কি থাকবে, তাহলে কিউ টোটাল চার্জ নিচে অ্যাপসিলন নট, আমরা ফাইনালি হচ্ছে এটা পাবো। একটু ভালোভাবে লিখি, ওকে, আমাদের আলটিমেট থাকছে এই ইকুয়েশনটা, ওকে, ক্লিয়ার, ওকে, এই ইকুয়েশনটা থাকতেছে। তাহলে এর মান, আচ্ছা এখন কার্ভ সারফেসের এরিয়ার, কার্ভ সারফেসে এই ধরনের বস্তুর ক্ষেত্রে কার্ভ সারফেসের ক্ষেত্রফল হয়, মনে রাখবে 2 পাই আর এলটা কি ছিল, এলটা হলো তারটার দৈর্ঘ্য, ওকে, তারটার দৈর্ঘ্য ছিল এল, উচ্চতা, আর এখানে এই যে বস্তুটা ধরেছি এর রেডিয়াসটা ধরছি কত আর, এর রেডিয়াসটা আমি এখন ধরে নিলাম, রেডিয়াসটা কত আর, তাহলে ই সমান কি পাবো, এর মান কি 2 পাই আর, আরটা কি, আরটা এই যে বস্তুটা গাউসিয়ান সারফেসটা কল্পনা করলাম, রেডিয়াস কোথায়, অ্যাক্সিসটা থেকে রেডিয়াস থাকবে কি না, ব্যাসার্ধ, তাহলে 2 পাই আর এল কিউ বাই অ্যাপসিলন নট, বুঝতে পেরেছো, এই জায়গাটা বুঝতে পেরেছো। ই নেক্সট চলে যাচ্ছি, নেক্সট তাহলে এখানে ই সমান কি পেলাম, ই সমান পাবো আমরা তাহলে কিউ বাই 2 পাই আর হলো এল অ্যাপসিলন নট, ওকে, এটা আসলো, ওকে, এটা মিশিয়ে দিই, তোমরা যেহেতু ভিডিও পজ করে দেখতে পারবে, ওকে। ই সমান এটাকে আমরা একটু মডিফাই করব, মডিফাই কেমন, কেতে নিয়ে যাব, কে ফর্মে নিয়ে যাব, ওকে, এটাকে উপরে 2 দিয়ে গুণ করে দিলাম 2 কিউ, আর এখানে তাহলে 4,
2 নিচে নিচে 2 দিয়ে গুণ করলাম, ওকে, একটা 2 ছিল, 2 গুণ 4, 4 পাই এপসিলন নট, ওকে। আর এখানে থাকলো তোমার আর হলো এল, ওকে, আর এল। তাহলে এখানে 4 পাই এপসিলন নট 1/4 প্লাস কি লিখতে পারি কে, তাহলে 2q আর এল, ওকে। আরও মডিফাই করবো একে, এটাকে মডিফাই করে কিসে নিয়ে যাবো বলো তো, ল্যামডাতে নিয়ে যাবো, ওকে। আমরা বের করেছি যে লিনিয়ার চার্জ ডেন্সিটি, প্রথম কি বের করলাম, লিনিয়ার চার্জ ডেন্সিটি, দেখো ভালোভাবে লক্ষ্য করো, প্রথমে বের করে লিখেছি লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা সমান সমান কিউ বাই এল, ওকে। তাহলে কিউ বাই এল আছে এখানে, কিউ বাই এল আছে, ইয়েস। এই যে কিউ বাই এল সমান সমান কী লিখতে পারি, তাহলে ল্যামডা, ল্যামডা বাই নিচে কি আর। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস ফর দিস সিচুয়েশন, ওকে। তাহলে এটা হলো ফাইনাল ইকুয়েশন আসলো কি, এই যে এই প্রবলেমটার ক্ষেত্রে, ওকে। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ একটা ইনফিনিটিভ লং ওয়্যার তারের ক্ষেত্রে যদি তোমাকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে বলে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে পারে, তাহলে তোমাকে বোর্ডের ক্ষেত্রে এই পুরো ডেরিভেশনটা করে দেখাতে হবে। এবং আমাদের কম্পিটিশন নিট বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য শুধু এইটুকু লাগবে, বা এটা মনে রাখতে হবে, এই লাস্টের ফর্মগুলো মনে রাখতে হবে, কারণ বিভিন্ন ফর্মে দিতে পারে, কিন্তু এটাই যে দেবে এর কোনো মানে না, এটা ফর্ম থাকতে পারে, ওকে। ওই জন্য কনসেপ্টটা জানতে হবে, ওকে। আশা করছি তোমরা বুঝতে পারছো ভালোভাবে, ওকে। নাহলে ভিডিওটা যদি মনোযোগ সহকারে দুবার দেখো, আশা করছি ফুল একবারে ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারবে, ওকে। এখন তাহলে আমাদের কি আসলো, 2 ল্যামডা 2, আচ্ছা কিউ, আচ্ছা সরি এখানে কেটা ছাড়া পড়ে গেছে, ওকে। 2k, এখানে কে থাকবে, ওকে, কে তো থাকবেই না, ওকে। কিউ এল এর জায়গায় ল্যামডা লিখলাম, ওকে, কে তো থাকবে কি না, ওকে। তাহলে থাকবে হলো 2k ল্যামডা বাই আর, 2k ল্যামডা বাই, ওকে। তাহলে এই তিনটা ইয়ে ছিল, অ্যাপ্লিকেশন ছিল গস সূত্রকে কাজে লাগিয়ে, যেই তোমাদের বোর্ডের ক্ষেত্রেও এই তিনটা থেকে একটা কোশ্চিন আসে, ওকে, বড় কোশ্চিন। যারা এবার এইচএস দেবে তাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং নিটের ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। এবং জেএমএন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য আশা করছি তোমরা ভিডিওটা দুবার যদি দেখো একবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ওকে। নেক্সট এই যে কোশ্চিনটা আমি বললাম, যে এবার যে কোশ্চিনটা এসেছিলো, দেখো কি কোশ্চিন এসেছিলো নিট পরীক্ষায় এবার 2020 সালে যে কোশ্চিনটা এসেছিলো, একবারে তোমাদের কাছে যারা নিট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করছি তোমাদের কাছে প্রিভিয়াস ইয়ারের বই আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, যেটা কোশ্চিন বই, ওকে। তাহলে আমরা সূত্রটা কি পেলাম, ইনফিনিটিভ লং ওয়্যারের ক্ষেত্রে এবার 2k ল্যামডা বাই আর, ওকে, এটা পেলাম সূত্রটা। এবারে কোশ্চিনটা যে এসেছিলো, কোশ্চিনটা ছিল এরকম, নিট 2020 সালে, ওকে। এখান থেকে এই লং যে দুটো লং ওয়্যার, ওকে, ইনফিনিটিভ লং ওয়্যার, ওকে, পরস্পরের সঙ্গে কী হচ্ছে সমান্তরালভাবে আছে, একটার চার্জ হচ্ছে পজিটিভ, একটাকে পজিটিভ চার্জ দেওয়া আছে, আর একটাতে নেগেটিভ চার্জ, ওকে। পজিটিভ চার্জ, এদের যে লিনিয়ার চার্জ ডেন্সিটি দেওয়া ছিল ল্যামডা, এদের ল্যামডা লিনিয়ার চার্জ, ভালো করে শুনো, 2020 সালের কোশ্চিন যেটা ছিল, দুটো প্যারালাল ইনফিনিটি অসীম দৈর্ঘ্যের লং ওয়্যার যাদের লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা দেওয়া ছিল, এবং একটাতে পজিটিভ চার্জ আর একটাতে হলো নেগেটিভ চার্জ। তাহলে তাদের কি হচ্ছে, যে নেট ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছিল, রেজাল্টেন্ট যেটা ইলেকট্রিক ফিল্ড রেজাল্টেন্ট, ওকে, লব্ধ যেটা হচ্ছে দুটোর জন্য, যে একটা তারের জন্য কি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তাহলে দুটো তারের জন্য দুটো ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তাহলে মোট যে ইলেকট্রিক ফিল্ড যেটা স্ট্রেংথটা, ওকে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যেটা তৈরি আসবে সেটা বের করতে বলেছিল। তাহলে আচ্ছা সরি, তার আগে আমি বলে দিই যে এটা বের করতে বলেছিল কোথায়, মিড পয়েন্টে, ওকে। কোথায় বের করতে বলেছিল, মিড পয়েন্টে, ওকে, মিড পয়েন্টে। তাহলে মিড পয়েন্টে বের করতে বলেছে, এখানে এদের মাঝখানে দূরত্ব দেওয়া ছিল, ওকে। কোশ্চিনটা এরকম, আর বলে দিই, মাঝখানে দূরত্ব দেওয়া ছিল কত, 2l দেওয়া ছিল, মাঝখানে দূরত্ব দেওয়া ছিল 2l, ওকে। তাহলে মিড পয়েন্ট থেকে এটার দূরত্ব কত হবে, l, পুরোটা যদি পরস্পরের সঙ্গে 2l দূরত্বে ছিল, মিড পয়েন্টের এদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে বলছে। তাহলে এখন এই যে
এই লং ওয়্যারটার জন্য ইলেকট্রিক ফিল্ড যে স্ট্রেংথটা তৈরি হবে সেটা কি পজিটিভ চার্জ থেকে কি জানি আমরা দূরে সরে যায়, পজিটিভ চার্জ থেকে কি হয় দূরে সরে যায়। তাহলে এটা কোন দিকে হবে, আমরা জানি পজিটিভ ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হয়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ওকে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে ইলেকট্রিক ফিল্ড E1 এদিকে হবে। ওকে, আবার এটার জন্য এদিকে হচ্ছে এটা যেহেতু নেগেটিভ ওয়্যার, এটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে তৈরি হবে, E2টাও ওই দিকেই তৈরি হবে। তাহলে দুটোই কি হচ্ছে একই দিকে তৈরি হচ্ছে, তাই কি না, একই দিকে তৈরি হচ্ছে বিপরীত। তাহলে আমরা বুঝতে পারছো জিনিসটা, আশা করছি বুঝতে পারছো। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কী হবে, নেট ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কী হবে E1, একই দিকে যেহেতু, তাহলে রেজাল্টেন্টটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে কি না, যোগ হয়ে যাবে দুটোই। ওকে, তাহলে একটার জন্য কি হয়, একটার জন্য ইলেকট্রিক ফিল্ড কি হয় 2k ল্যামডা বাই, এটা লিনিয়ার চার্জ ডেন্সিটি দিয়ে বের করতে বলেছে, নিচে কি হবে L করে দেব, L করবো কি না, তাহলে 2k ল্যামডা L। ওকে, এই দুটোকে যদি যোগ করি 2k ল্যামডা, এদের মাঝখানের দৈর্ঘ্য L। ওকে, আর এটাও কি হবে 2k ল্যামডা বাই L, এটাকে যোগ করলে কত আসবে তোমার 4k ল্যামডা বাই L। ওকে, ওকে 4k ল্যামডা, কে এর মান কি, কে এর মান যদি বসাই দেখো 4 পাই এপসিলন নট L। ওকে, 4 কেটে যাবে, 4 কেটে যাবে গাইস, 4 কাটবে কি না, 4 কাটবে, থাকবে কি ল্যামডা বাই পাই এপসিলন নট, নিচে কি থাকবে L। তাহলে এটাই উত্তর ছিল। ওকে, তোমাদের কাছে যদি বই থাকে তোমরা দেখে নিতে পারো, বিশ্বাস যদি না হয়। ওকে, সরি এটা L। ওকে, এটা উত্তর আসলো। ওকে, তোমরা এটা মনেও রাখতে পারো, এই ধরনের যদি সিচুয়েশন দেয় একবারে কি আসলো, তাহলে এই যে 4 কেটে গেল, যে রেজাল্টেন্টটা যেহেতু দুজনের কি হচ্ছে ডাইরেকশনটা একই দিকে হচ্ছে, একই দিকে ডাইরেকশন হলে কি হয়, আমরা যেভাবে রিলেটিভ ভেলোসিটি বের করি কি না, একই দিকে হলে যোগ হবে, মানে ফোর্সটা কি অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা এই দিকেই বাড়বে কি না, যদি বিপরীত দিকে কাজ করতো তাহলে তো জিরো হয়ে যেত। এটাই কোশ্চিন, হ্যাঁ এটাই কোশ্চিন আসতে পারে, যদি দুটো সাপোজ যদি বললাম এই দিকেও যদি চার্জ হতো বিপরীত দিকে, এটাও যদি পজিটিভ হতো, তাহলে বিপরীত দিকে হলে তো যেহেতু ভ্যালুটা একই আসছে, যেহেতু দৈর্ঘ্য এদের লিনিয়ার চার্জ ডেন্সিটি একই, তাহলে কি একে অপরকে ক্যান্সেল করে দিত, সেক্ষেত্রে কি হতো জিরো হতো। ওকে, তো এটা কোশ্চিন ছিল এবার। ওকে, এই চ্যাপ্টারের মধ্যে তো এখান থেকে দুটো কোশ্চিন আসে। ওকে, একটা তো দেখো ইলেকট্রোস্ট্যাটিক্সের দুটো পার্ট আছে, একটা হচ্ছে যে ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স, আর এটা হলো যে এখান থেকে যেমন ইলেকট্রিক ডাইপোল থেকে, ইলেকট্রিক ডাইপোলের জন্য হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করা, তারপর গোস ল এর অ্যাপ্লিকেশন, তারপর হলো ইলেকট্রিক ফ্লাক্স যেটা এখান থেকে, আর হলো ফার্স্ট যেটা পোর্শন হলো কুলম্বস ল এর অ্যাপ্লিকেশন। ওকে, কুলম্বস ল এর উপর আমি ভিডিও তৈরি করব, যে আমার মোটামুটি 10টা কোশ্চিন, খুব ভালো কোশ্চিন করব, যেই কোশ্চিনগুলো করলে কুলম্বস ল এর উপর তোমরা সব কোশ্চিন করতে পারবে। ওকে, তাহলে নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল বাটন প্রেস করে রাখতে পারো, যেন ভিডিও ভালো এরকম ইনফরমেটিভ ভিডিও ছাড়লে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। সো আশা করছি তোমরা আজকে এই প্রবলেমগুলো করলাম খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ। নেক্সট যেটা ভিডিও করব সেটাতেও অবশ্যই তোমাদের এরকম কোনো ভালো পুরো একবারে যেটা ইনফরমেটিভ এবং যেন তোমাদের খুব হেল্পফুল হয় সেই ধরনেরই আমি চেষ্টা করব ভালোভাবে কনসেপ্টগুলো বোঝানোর। ওকে, একটা নেক্সট ভিডিওটা আমি কুলম্বস ল না হলে সেটা আমি এই গস ল এর অ্যাপ্লিকেশন তো হয়ে গেল, আমি শুধু যে ইলেকট্রিক ফ্লাক্স যে পার্টটা আছে, ইলেকট্রিক ফ্লাক্স বের করা, সেই পার্টটার উপর একটা ভালোভাবে কোশ্চিন করব এবং কনসেপ্টটা ভালোভাবে বোঝাবো। ওকে, সো নেক্সট ভিডিওতে দেখা হবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে তোমাদের যেসব বন্ধুবান্ধবী নিট পরীক্ষা দেবে। ওকে, এবং যারা বোর্ড পরীক্ষা দেবে তাদের জন্য যেন তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।